আজকের ইউনিভার্সের মেসেজটা যদি তুমি আজ ২৮ জানুয়ারি বুধবার এই মেসেজটা শুনতে পারছো, তাহলে নিয়তি স্পষ্ট, মানে এই ভিডিওটা নিজেই তোমাকে খুঁজে পাবে। এই লাইনটা পড়তেই তোমার মন একদম হালকা করে ধুকধুক করেছে, কারণ এই কথাগুলো ঠিক তোমার জন্য লেখা। এই ভিডিওটা এতদিন আসেনি কারণ তোমার ফোন সেটা সাজেস্ট করেছিল, আসলে এটা এসেছে কারণ তোমার নিয়তি তোমাকে ডেকেছে। কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব ধীর গলায় কথা বলে, এত ধীরে যে শব্দ কান পর্যন্ত নয়, সরাসরি হৃদয় পর্যন্ত পৌঁছে। আজ যা তুমি শুনতে যাচ্ছ সেটা সেই ধীর ধীর ফিসফিস করার জবাব। একটু থেমে শুনো। এই মুহূর্ত সাধারণ না, এটা একটা ইঙ্গিত দিচ্ছে। এমন একটা ইঙ্গিত যেটা আপনি না এড়াতে পারেন, না থামাতে পারেন। কারণ এটা সেই মুহূর্ত যখন ভাগ্য আর সচেতনতা একসাথে এসে দাঁড়ায় আর আপনার জীবনের পরের অধ্যায় চালু হয়ে যায়। যদি আপনি এই ভিডিওটা শুনছেন, তাহলে এর মানে আপনার জীবনে এমন একটা মোড আসছে যেটা থামানো আপনার ক্ষমতার বাইরে থাকবে। আর সবচেয়ে বড় কথা, এটা সব আপনার সম্মতিতে হবে। এটা আপনার মঙ্গলার্থে হবে আর আপনার উন্নতির জন্য হবে। আপনি আপনার জীবনে যেখানেই থাকুন, যতই প্রশ্ন থাকুক, যতই জটিলতা থাকুক, ভাগ্য যখন খেলা শুরু করে তখন পরিস্থিতি নিজেই বদলে যেতে থাকে। পথ নিজে নিজেই সব খুলতে শুরু করে। মানুষ নিজে নিজে সরতে শুরু করে। দরজাগুলো নিজে নিজে আনলক হতে থাকে, আর আজ ঠিক তাই হচ্ছে। তুমি অনেকবার ভাবেছ, আমার জীবনে কখন পরিবর্তন আসবে, কখন সব ঠিক পথে যাবে, কখন আমি আমার উত্তর পাব। তো শোনো, আজই সেই দিন। আজ এই মুহূর্তেই তোমার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে, আর এক সরল, শান্ত, উজ্জ্বল পথ তোমার সামনে আসছে। কেন? কারণ তোমার ভাগ্য পরিষ্কার, আর যখন কারো ভাগ্য পরিষ্কার হয় তখন সুযোগগুলো কড়াক্তি না করে সরাসরি ভিতরে ঢুকে পড়ে। আজ থেকে একটাই কথা মনে রাখতে হবে, কিছু জিনিস আমরা বেছে নিই না, তারা আমাদের বেছে নেয় না, তারা আমাদেরই বেছে নেয়। যেমন এই ভিডিও, যেমন এই বার্তা, যেমন এই মুহূর্ত, ব্রহ্মাণ্ড খুব কম মানুষের কাছে এমন সংকেত পাঠায়। এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। একটা ঈশ্বরীয় মোড়, একটা মহাজাগতিক হস্তক্ষেপ, একটা নতুন অধ্যায়। আর যদি তুমি এই বার্তা পেয়ে থাকো, তাহলে এর মানে তোমার সময় বদলাতে চলেছে। এমন কিছু আসছে যা তোমার চিন্তার থেকেও বড়, তোমার ইচ্ছার থেকেও বিশাল, আর তোমার সামর্থ্যের থেকেও অনেক এগিয়ে। হয়তো এখনো তোমার সেটা অনুভূত হয়নি, কিন্তু তোমার জীবনে একটা ঈশ্বরীয় শক্তি প্রবেশ করেছে। এই শক্তি তোমাকে টেনে নিয়ে যাবে, ওই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছ, কিন্তু রাস্তা বুঝে উঠতে পারছিলে না। এবার তোমাকে আর জোর দেওয়ার দরকার নেই, আর কোনো কিছু আঁকড়ে ধরে রাখার দরকার নেই, আর দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন নেই। কারণ যখন নিয়তি স্পষ্ট হয়ে যায়, তখন ব্রহ্মাণ্ড নিজে থেকেই তোমার দিকে এগিয়ে আসে। তুমি ভাবতেও পারবে না আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহের মধ্যে তোমার জীবনে কি কি নতুন ঘটনা আসতে চলেছে। একটা সাক্ষাৎ, একটা সুযোগ, একটা বার্তা, একটা কল, একটা কথা, এমন কিছু যা হঠাৎ করে এসে তোমার জীবনের দিশা বদলে দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি এটা থামানো যাবে না, কারণ এটা তোমার ভাগ্যেই লেখা আছে। আজকের বার্তাটা খুব পবিত্র, খুব গভীর, খুব শান্ত, কারণ এটা সেই জায়গা থেকে এসেছে যেখানে সবকিছু ঠিক হয়। তোমার আত্মা, তোমার পথ, তোমার সাফল্য, এই জন্যই এটা শেষ পর্যন্ত শুনো। যতই তুমি এগোবে, তোমার এনার্জি বদলাবে, তোমার ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে, আর তোমার পথ আরও পরিষ্কার হবে। তুমি যেখানেই থাকো না কেন, যে কোনো অবস্থায় থাকো, তোমার মন যতই জটিল বা ক্লান্ত থাকুক না কেন, তবুও এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড ঠিক করেছে আজ তোমাকে একটা কথা বলতে হবে। তুমি আপনার মনে হবে যে এই শব্দগুলো কারো আর নয়, সরাসরি আপনার আত্মার জন্য বলা। যেন কেউ অনেকদিন ধরে আপনাকে দেখছিল, বুঝছিল, আর আজ বলার সঠিক সময় বেছে নিল। কখনো ভেবেছেন কি, কিছু জিনিস আমরা বেছে নিই না, ওরা আমাদের বেছে নেয়। কিছু বার্তা, কিছু মানুষ, কিছু পথ আমাদের কাছে আসে যখন আমাদের হৃদয় শুনতে, বুঝতে আর বদলাতে প্রস্তুত হয়। আর আজ, হ্যাঁ, আজ আপনি ঠিক সেই অবস্থায় আছেন। এই সময় আপনার মন খোলা,
আপনার শক্তি গ্রহণযোগ্য এবং আপনার ইচ্ছা দ্রুত আপনার দিকে এগিয়ে আসছে। এ কারণেই এই ভিডিও আপনাকে নিজে নিজে টেনে এনেছে। ইউনিভার্স জানে আপনি কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়েছেন। বারবার পথ খুঁজেও গন্তব্য থেকে একটু দূরে থেকেই যেত। কখনো মনে হতো সবকিছু এখন তোমার দখলে আসছে, কিন্তু তারপর সবকিছুর হাতছানি মেরে যেত। এখন এই সব কেন ঘটছে? কারণটা তোমারও বুঝতে শুরু করবে, কারণ আজ ব্রহ্মাণ্ড তোমাকে তোমার ভাগ্যের পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। এই বার্তা তোমার জন্য, তাদের জন্য নয় যাদের সবকিছু সহজে মেলে। এটা তাদের জন্য যারা গভীর আত্মা ধারণ করে, যাদের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, যাদের হৃদয় পরিষ্কার এবং যাদের ভাগ্যে কিছু অসাধারণ লেখা আছে। ব্রহ্মাণ্ড বলছে, তোমার দেরি হয়েছে, কিন্তু তুমি থেমোনি, আর এটাই তোমাকে নির্বাচিত করেছে। তুমি ভিতরে এমন একটা আলো আছে যা অনেকবার নিভানোর চেষ্টা করা হয়েছে কিন্তু নিভেনি, আর ঠিক এই কারণেই তুমি এখানে পৌঁছেছে। আজ থেকে তোমার জীবন একটা সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মোড় নিতে চলেছে। হয়তো আগে তেমন অনুভব করনি, কিন্তু আগামী দিনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে থেমে একটু ভাবতে বাধ্য করবে। এটা কি কেবল একসঙ্গে হওয়া ঘটনা ছিল নাকি কোনো সংকেত? আর তুমি নিজেই উত্তর দেবে, এটা কোনো সিঁড়ি নয়, এটা একটা ডাক ছিল। ব্রহ্মাণ্ড তোমার চারপাশের জিনিসগুলো বদলাতে শুরু করেছে। মানুষের আচরণ, পরিস্থিতি, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার ভালোবাসার সম্পর্ক, আর সবচেয়ে বিশেষ কথা, এখন তোমার জীবনে সেইটাই আসবে যা তোমার জন্য ঠিক, সেইটাই থামবে যা তোমার ভাগ্যে লেখা আছে, আর সেইটাই যাবে যার কাজ শেষ হয়ে গেছে। তুমি অনুভব করবে যে এক ধরনের স্পষ্টতা তোমার মধ্যে নামছে। সেই স্পষ্টতা যা তোমাকে বলবে এখন তোমাকে কোন দিকে এগোতে হবে, কি বিশ্বাস করতে হবে, কোথায় পরিশ্রম করতে হবে, আর কোন জিনিসকে তোমার পথ থেকে সরিয়ে দিতে হবে। ভাগ্যের পথগুলো অনেক শান্ত থাকে, কিন্তু যখন তারা চলতে থাকে তখন পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারে না, এবং আজ সেই পথ তোমার জন্য সক্রিয় হয়ে উঠেছে। তুমি ভাববে হঠাৎ করে ভিতর থেকে কনফিডেন্স কেন আসছে, যেন কিছু বড় ঘটনা ঘটে যেতে চলেছে, যেন কেউ অদৃশ্য শক্তি তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ সত্যিই তাই, তুমি নির্বাচিত হয়েছ, তোমার সময় আসছে। আর সবচেয়ে বড় কথা হলো, এখন তোমার ভাগ্য আর কারো বাধা, কারো নজর, কারো ইচ্ছা বা কারো ঈর্ষায় প্রভাবিত হবে না। তোমার শক্তি পরিষ্কার, তোমার পথ পরিষ্কার, এবং তোমার দিক ঠিক হয়ে গেছে। এখন যা কিছু ঘটবে সেটা তোমার হকেই হবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি ঘটনা তোমাকে নিয়ে যাবে ঠিক সেই জায়গায় যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে। এটাই সেই ডিভাইন শিফট, এটাই সেই ডিভাইন মুহূর্ত যার জন্য তোমার জন্ম হয়েছে, এবং এখন তোমার সময় শুরু হয়ে গেছে। আর এখন যখন তুমি এই বার্তা শুনছ, তখন বুঝে নাও, এই ভিডিওটা তুমি খুঁজে পেওনি, এই ভিডিওটা তোমাকে খুঁজে এসে গেছে। কারণ মন যদি পরিষ্কার হয় তো রাস্তা নিজেরাই চলে আসে, জিনিসগুলো নিজেই তোমার কাছে আসে, বার্তা নিজেই তোমার দরজায় পৌঁছে যায়। আর আজ যা তুমি শুনছ সেটা সেই নিয়তিরই একটা ইঙ্গিত। ব্রহ্মাণ্ড তোমার শক্তিকে ধরেছে, তোমার আত্মা যেখানে পৌঁছে গেছে সেখানে এখন তোমাকে খুঁজে বের করার জন্য আর কেউ মানুষ নেই, বরং শক্তি আছে। সেই শক্তি আজ এই ভিডিও হয়ে তোমাকে স্পর্শ করছে। এটা সেই মুহূর্ত যেখানে তোমার প্রশ্নগুলোর উত্তর মিলছে, তোমার দুশ্চিন্তাগুলোকে তাদের দিশা, আর তোমার বাধাগুলোকে তাদের শেষ মিলছে। কারণ জীবনে কিছু মেসেজ এমনও থাকে যেগুলো সময়ের সাথে সাথে ঠিক হয় না, আত্মার সাথে জুড়ে গিয়ে আসে, আর তুমি তাদের মধ্যে একজন। তোমার তো খেয়ালও হয়নি, কিন্তু ধীরে ধীরে চুপচাপ ব্রহ্মাণ্ড তোমাকে একটার পর একটা দিকে ঠেলে দিচ্ছিল। তোমার জীবনে যত কিছু বদলালো, যত মানুষ এলো গেল, যত সিদ্ধান্ত তুমি অনুভব করেই নিয়ে ফেলেছ, সবই আজকের এই মুহূর্তে তোমাকে নিয়ে আসার জন্য ছিল। কারণ আজই তোমাকে সেই মেসেজটা শুনতেই হবে যা তোমার জীবনের পরবর্তী দরজা খুলে দেবে। ভাগ্যের পথ সবসময় স্পষ্ট হয়, শুধু মানুষ জটিলতার মধ্যে থাকে। যতক্ষণ ভাগ্য পরিষ্কার হয় না ততক্ষণ ইঙ্গিতগুলো লুকোও না, তারা নিজেই তোমাকে খুঁজে বের করবে। আর আজকের ভিডিওটাই সেই ইশারা। শুধু একটা কথা মনে রেখো, যখন ইচ্ছে পরিষ্কার থাকে তখন জিনিসগুলো ধীরে চলতে থাকে না, ওগুলো দ্রুত ঘটে।
হঠাৎ ঘটে, কোন সতর্কতা ছাড়াই বদলে যায়। আজ থেকে তোমার জীবনে ঠিক এমনই কিছু ঘটতে যাচ্ছে, এমন কিছু যা তোমাকে বদলে দিবে। যন্ত্রণাদায়ক নয়, বরং সুন্দরভাবে, এমনভাবে যে তুমি নিজেকে চিনতে শুরু করবে আর পৃথিবী তোমার নতুন পরিচয় দেখার জন্য প্রস্তুত থাকবে। তাই এই মেসেজটা এখানেই ফেলে দিও না, এটা অনুভব করো, কারণ এই ভিডিওতে শুধু কণ্ঠস্বর নয়, একটি শক্তি আছে এবং এই শক্তি তোমাকে নিয়ে যাবে ঠিক সেখানে যেখানে তোমার আসল স্থান। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে, কারণ এখন থেকে পুরো খেলা ব্রহ্মাণ্ড নিজেই চালাবে। কেউ তোমার রক্ষা করছে সত্যি, কোনো ভাড়ামি বা হইচই ছাড়াই, আর এই কারণেই তুমি আজ পর্যন্ত টিকে আছো। এখনো নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছো, এখনো আশা নিয়ে সামনে এগোতে পারছো। শুধু ভাবো না, সেটাকে অনুভব করো। তোমার বুকের ভিতরে সেই ছোট্ট গরম অনুভূতিটা খুঁজে বের করো যা হঠাৎ করে আসে। অনাকাঙ্ক্ষিত সুরক্ষার সেই অনুভূতিই তো। তোমার রক্ষা করার মানুষটা মনে আছে, যখন রাতে ভয় লাগতো আর কেউ পাশে থাকতো না? তখনও কে ছিল যে তোমার ঘরের এক কোণে বসে আছে মনে হতো? সেটা চোখে দেখা ছিল না, অনুভব করাই ছিল। কেউ চুপচাপ তোমার ভয় কে তোলে আর তাকে ধরে রাখে, যদিও আপনি তার নাম জানেননি, যদিও আপনি কখনো তার উপস্থিতিকে ডাকেনি, তবুও সে আপনার স্বপ্নে, আপনার ভাবনায়, আপনার হৃদয়ের সূক্ষ্ম সুতোরে লুকিয়ে কাজ করেছে। সে আপনার জন্য থেমে দাঁড়িয়েছিল, আপনার জন্য শ্বাস নিয়েছিল, আপনার জন্য লড়াই করেছে, আর যখন আপনি হাল ছাড়ার কথা ভেবেছিলেন, সে আপনার ভিতরের এক শেষ রশ্মিটা বাঁচিয়ে রেখেছিল। এ কারণেই আপনি আজও এখানে আছেন। কখনো কখনো এই সুরক্ষা বড় নাটকীয় উপায়ে আসে না, এটা ছোট ছোট ঘটনার মধ্যেই পাওয়া যায়। হঠাৎ করে কারো অপরিচিত হাসিতে, কোনো অজানা ফোন কলেই যেখানে শুধু দুইটা শব্দ বলা হয় আর আপনি মুখে হাসি ফুটল। হঠাৎ একটা দরজা খুলে গেল যা আপনি বন্ধ বোঝেন, বা কেউ চুপি চুপি আপনার জন্য এক কাপ চায়ের ব্যবস্থা করে দিল। এই ছোট ছোট অলৌকিক ঘটনাগুলো একসাথে মিলে একটা বড় জাল বুনে ফেলে, যা আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। যখন সবাই বলে আর কিছুই অবশিষ্ট নেই, ঠিক সেই সময় কেউ আপনার জন্য একটা রাস্তা খুলে দেয়। ওই রাস্তা অনেকের মতো চোখে পড়ে না, কিন্তু ওটা সেখানে আছে। প্রতিবার যখন আপনি খোঁজেন, মনে আছে যখন আপনি আপনার চোখে জল দেখতে পেলেন এবং ভাবলেন আর সহ্য হবে না, ঠিক সেই রাতে কেউ আপনার হৃদয়ের দরজায় হালকা একটা ঠকঠকানি দিল। কোনো শব্দ না, শুধু একটা অনুভূতি, আর পরের দিন সকালে সবকিছু একটু একটু বদলে গেল। এটা আসলেই সহজ হয়ে উঠছিল। তোমার এখনো সেই আওয়াজটা শুনতে পারে, যখনই তুমি একলা, দুর্বল বা ভয় পেও, সেই আওয়াজ বলে, আমি এখানে আছি, তুমি একলা নও, উঠে পড়ো। আর তুমি উঠে পড়ো, কারণ আগে অনেকবার উঠে পড়তে শিখেছ। কারো অজানা রক্ষার কারণে তোমার জীবনের অনেক ঘটনা এমন রক্ষায় ভরা যা তুমি অজান্তে উপেক্ষা করেছ। সেই সব জিনিসগুলো ভাবো যেগুলোকে তুমি ভাগ্য বলেছিলে। হঠাৎ করে সঠিক মানুষটা দেখা দেওয়া, সময়মতো পাওয়া টাকা, এমন কোন সাফল্য যা ঠিক তখনই আসে যখন সবকিছু অন্ধকার মনে হচ্ছিল। এগুলো সব কেবলই কাকতালীয় নয়, এটা একটা ইঙ্গিত যে কেউ তোমার পাশে আছেন, তোমাকে সাহায্য করছেন, দিচ্ছিল। সেই হাত না শুধু আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছিল, বরং ঠিক সময়ে আপনাকে সঠিক মোড়ে দাঁড় করিয়েছিল, যাতে আপনি আপনার পদচিহ্ন টেনে সামনে এগিয়ে যেতে পারেন। চোখে যদি অশ্রু দেখা যায়, তাহলে সেটা আমাদের সবচেয়ে সত্য কথা বলে দেয় যে আমাদের আত্মা কতটা নাজুক এবং আমাদের কতটা ভালোবাসা দরকার। যখন আপনি কাঁদেন, বুঝবেন কেউ আপনার জন্য কাঁদছে। আপনার অশ্রু কেউ এমনই ছেড়ে যায়নি, কেউ তা তুলেছে, কেউ মুছে দিয়েছে, কেউ না বলেই আপনার পিঠ টেকটেক করেছিল। সেই সময়ের ছোট ছোট ঘটনাগুলো মনে করুন। কে আপনাকে চুপচাপ গরম কম্বল দিয়েছিল? কে আপনার হাতে চুপচাপ কিছু টাকা রেখে দিয়েছিল যখন আপনি বলেছিলেন পরিস্থিতি ঠিক আছে? না, হঠাৎ করে কে আপনার জন্য সময় বের করল, শুধু এই কারণেই যে তাকে মনে হলো আপনার কারো দরকার আছে। এটাই আপনার রক্ষা করার সংকেত। ছোট ছোট সংকেতগুলো একসাথে মিলে আপনাকে বাঁচায়। কখনো কখনো আপনার রক্ষাকারী বা রক্ষক আপনাকে সরাসরি দেখা যায় না,
কিন্তু তার শক্তি এতই প্রবল যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। সে আপনার স্মৃতিতে আসে, সেই ছোটবেলার কেউ যিনি আপনাকে সাহায্য করত, বা কোনো অচেনা আত্মীয়ের দোয়া, কিংবা মায়ের সেই অভ্যাস যার কারণে এমন কিছু হলো যা আপনাকে বাঁচিয়েছে। অনেক সময় এই রক্ষা আধ্যাত্মিক হয়, যেমন কেউ আপনার জন্য ব্রহ্মাণ্ডের কাছে আবেদন করেছে এবং ব্রহ্মাণ্ড তা শুনে নিয়েছে। তুমি হয়তো কখনো লক্ষ্য করোনি কে বলল, কার কথার কোথায় প্রভাব পড়ল। তাই এখনই এটা মেনে নাও, এই রক্ষা আসল এবং এটা তোমার জীবনের অংশ। যখন মানুষের দৃষ্টি বদলে যায় তখনও রক্ষা কাজ করে। মানুষ বদলে যায়, সম্পর্ক বদলে যায়, কিন্তু সেই অজানা রক্ষা অনেকবার ওই বদলে যাওয়া সম্পর্কের ভাঙন থামিয়েছে। কখনো কখনো একটা সম্পর্ক বাঁচানোর জন্য সেই একটাই জিনিস হয়ে দাঁড়ায়, একটা শান্ত চিন্তা, সঠিক সময়ে করা একটা আচরণ বা কারো আন্তরিক ক্ষমা। একবার আমি দেখেছি কারো জীবনে শুধু একটা সঠিক শব্দই সবকিছু বদলে দিয়েছে। এমন কিছু যা বাইরে থেকে ছোট মনে হয়েছিল কিন্তু ভিতরে থেকে বেশ প্রভাব ফেলল। এটাই সেই শক্তি যেটা তোমাকে বাঁচিয়ে আসছে। সঠিক সময়ে সঠিক জিনিস তোমার রক্ষা করছে, সম্ভবত তোমার কর্ম, তোমার নিয়ত আর কারো অজানা ভালোবাসার সাথে জড়িত। সে তোমার জন্য অনেকবার ছোট ছোট চ্যালেঞ্জ সরিয়েছে যাতে তুমি বড় লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারো। যখন তোমার নিজের ক্ষমতা কম মনে হয়েছিল তখনও কোথাও থেকে একটা রক্ষা করার পথ খুলে গিয়েছিল এবং তুমি ভেবেছিলে এটা শুধু পরিশ্রম বা ভাগ্যের ব্যাপার। কিন্তু এ দুটোই কিছু সীমাবদ্ধতা রাখে। আসলে এর পেছনে ছিল একটা প্রস্তুতি বা আধ্যাত্মিক ছায়া যেটা তোমাকে সামলিয়েছিল। সেই ছায়ার মধ্যে ছিল দোয়া, ভালো চিন্তা আর কখনো কখনো তাদের আশীর্বাদ। যারা আপনাকে চেনতেও না তারাও আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। আপনার প্রতিটি ব্যর্থতার পিছনে লুকানো থাকে কোনো না কোনো উপহার, আর এটাই হলো রক্ষার এক রূপ। কখনো কখনো জীবনে যেসব সুযোগ হারিয়েছেন সেগুলো পরে আপনার জন্য বড় শিক্ষায় পরিণত হয়েছে। কেউ আপনার সঙ্গে থেকে গেল না, কিন্তু তারই মাধ্যমে আপনি নিজের আসল পরিচয় পেয়েছেন। কেউ কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টই আপনাকে শক্তিশালী করেছে। এই সব ঘটনা শুধু কারণ বা ফল নয়, এগুলোই ইঙ্গিত যে কেউ আপনার রক্ষা করছে যাতে আপনি ঠিক সময়ে বিকাশ লাভ করতে পারেন। এই রক্ষা শুধু নিরাপত্তা দেয় না, এটি আপনাকে শেখায়, সামলে রাখে এবং এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে। এখন মনোযোগ দিন, এই রক্ষা শুধুমাত্র বাইরের না, এটা ভিতরেরও। তোমার আত্মাকে কেউ প্রতিদিন একটা টিকিট দেয়। হ্যাঁ, একটা টিকিট যা বলে আজও তুমি বাঁচো, আজও তুমি একটা নতুন পদক্ষেপ নাও। এই ভিতরের সহারা তখনই কাজ করে যখন কোনো বাইরের সাহায্য আসে না। যখন তুমি নিজের সাথে কথা বলো, যখন সকালে উঠে নিজের কাছে বলো সব ঠিক হয়ে যাবে, তখনই সেই রক্ষা তোমার ভিতরে কাজ করছে। কেউ তোমাকে কখনো জানায়নি, কিন্তু তুমি নিজেই শিখেছ যে গভীর শ্বাস নেওয়া, একটা ছোট্ট মন্ত্র বলার বা একটা সৎ ইচ্ছা রাখার কত বড় প্রভাব পড়ে। অনেকেই বলে নিজেই রক্ষক হও, কিন্তু সত্যিটা হলো তোমার আরও কেউ আছে যিনি তোমাকে রক্ষক হতে শেখান। যখন মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, মনে রেখো কোনো আলো তোমার দিকে পথ দেখিয়েছে। এই আলো কখনো একটা মানুষ, কখনো একটা বই, আবার কখনো সেই মুহূর্তের নিজের সচেতনতায় পাওয়া যায়। সেই আলো চিনে নেওয়াই একটা শিল্প, আর তুমি সেই শিল্প অনেকবার পালন করেছ। ভাবো সেই মুহূর্তগুলো যখন হঠাৎ কোনো গান শুনে, কোনো কথা শুনে বা কোনো দৃশ্য দেখে মনে হয়েছিল, হ্যাঁ, আমি আবার শুরু করতে পারি। সেই মুহূর্তটাই তোমাকে রক্ষা করেছিল, কারণ সেটা তোমাকে পড়ার আগে উঠতে শিখিয়েছিল। আর যখন মনে হয় কেউ তোমাকে ছেড়ে গেছে, মনে রেখো ছেড়ে যাওয়া আর রক্ষা দুইটা আলাদা জিনিস। কেউ বারবার তোমার হাত ধরে সাথে হাঁটতে পারে না, কিন্তু কোথাও না কোথাও কেউ তোমার জন্য দাঁড়িয়ে থাকে। কখনো সেই কেউ একজন অচেনা যিনি তোমার জন্য দোয়া করেছিলেন, কখনো পুরনো কোনো বন্ধু যিনি তোমাকে মনে করেছিলেন, আর কখনো তোমার পুরনো কাজগুলোই যে তোমার উপকার করে। এটা মানা যে কেউ তোমার রক্ষা করেছে তোমাকে দুর্বল বানায় না, বরং তোমাকে কৃতজ্ঞ আর আরও জীবন্ত করে তোলে। কৃতজ্ঞতা থেকেই সেই রক্ষা আরও শক্তিশালী হয়, তার মিষ্টি আলো স্পষ্ট হয়ে দেখা দেয়। আর এখন শুনো, এই বার্তাটা শুধু একবার পাওয়ার জন্য নয়, এটা এক প্রেমপত্রের মতো যে বারবার খুলবে।
যখন জীবন ভারী মনে হবে, যখন আশা ভেঙে পড়ছে মনে হবে, তখন এই বার্তাটা তোমার সঙ্গী থাকবে। পড়ার দরকার নেই, অনুভব করো। এটা নিজের হৃদয়ের কাছে রেখো এবং যে কোনো মূল্যবান রত্নের মতো যখন তুমি ক্লান্ত হয়ে বসো, তখন বের করে দেখো আর শোনো। এটা কোনো প্রতিশ্রুতি নয় যে সবকিছু সহজ হবে, কিন্তু প্রতিশ্রুতি আছে যে তুমি একা নও আর একা থাকবে না। এটা সবকিছু বদলে দেয়। তোমার রক্ষাকারী তোমাকে শুধু থামায় না, বরং এগিয়ে যাওয়ার সাহসও দেয়। সে তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই কোমল সুরটাকে জাগিয়ে তুলেছে, যা বলে তুমি পারবে। সেই সুর অনেকবার তোমার হাতে হাত দিয়েছে এবং বলেছিল চলতেই থাকো, আর যখন তুমি পড়ে গিয়েছিলে সে তোমার চোখের জল মুছেছিল আর বলেছিল এটা ও কাটিয়ে যাবে। কখনো কখনো এই সান্ত্বনা থাকে কোনো বড় মেসেজের জন্য, যেমন কাউকে বড় দায়িত্ব দেওয়ার আগেই তার নিয়ম দৃঢ় করা। হয়তো এজন্যই তুমি এখনো এখানে আছো, যাতে সময় এলে তুমি করতে পারো যা তোমার জন্য ঠিক করা হয়েছে। এখন সামনে যাত্রা তোমার, আরেকটা অজানা ছায়া সব সময় তোমার সাথে দাঁড়িয়ে আছে, হাসি মুখে বলে আমি আছি। আজকের ইউনিভার্সের মেসেজ যদি তুমি এই 3 ডিসেম্বর বুধবার, এই মাসের তৃতীয় দিন, এই মেসেজ শুনতে পারো। নিয়তি পরিষ্কার, তাই এই ভিডিও নিজেই তোমাকে খুঁজে পাবে। এই লাইন পড়তেই তোমার আত্মা হয়তো একটা হালকা ধড়ধড় অনুভব করেছে, কারণ এই শব্দগুলো ঠিক আপনার জন্য লেখা হয়েছিল। এই ভিডিওটা এখনো পর্যন্ত এসেছে না কারণ আপনার ফোন এটা সাজেস্ট করেছে, এটা এসেছে কারণ আপনার ভাগ্য আপনাকে ডেকেছে। কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব ধীরে কথা বলে, এত ধীরে যে শব্দ কানে নয়, হৃদয়ে পৌঁছে। আজ যা আপনি শুনতে যাচ্ছেন তা সেই ধীর ধীর ফিসফিসের জবাব। শুনুন, একটু থামুন। এই মুহূর্তটা সাধারণ নয়, এটা একটা সংকেত, এমন একটা সংকেত যা আপনি এড়াতে পারেননি, থামাতে পারেননি। কারণ এটা সেই মুহূর্ত যখন ভাগ্য আর সচেতনতা একসাথে মিশে যায় এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়। চ্যাপ্টার অ্যাক্টিভেট হয়ে গেছে। তুমি যদি এই ভিডিওটা শুনছো, তাহলে এর মানে তোমার জীবনে এমন একটা মোড আসতে চলেছে যেটা থামানো তোমার ক্ষমতার বাইরে থাকবে, আর সবচেয়ে বড় কথা, এটা সব তোমার সম্মতিতে ঘটবে। তোমার মঙ্গল ও উন্নতির জন্য হবে। তুমি তোমার জীবনে যেখানেই থাকো, যত প্রশ্ন থাকুক, যতই জটিলতা থাকুক, যখন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে, তখন পরিস্থিতিরাই নিজেই বদলে যেতে থাকে। পথগুলো নিজে নিজে খুলে যেতে থাকে, মানুষজন নিজে নিজে সরে যেতে থাকে, দরজাগুলো নিজে নিজে আনলক হতে থাকে। আর আজ ঠিক এমনটাই ঘটছে। তুমি নিশ্চয় অনেকবার ভাবেছ, আমার জীবনে কখন পরিবর্তন আসবে, কখন সবকিছু সঠিক পথে যাবে, কখন আমি আমার উত্তর পাব। তো শুনো, আজ ঠিক এইটাই। আজ এই মুহূর্তটাই সেই সময় যখন তোমার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে আর সামনে আসছে একদম সোজা, শান্ত, ঝকঝকে একটা রাস্তা। কেন? কারণ তোমার মন তো একদম পরিষ্কার, আর যখন কারো মন পরিষ্কার থাকে, তখন সুযোগগুলো দরজায় কড়াকটি না দিয়ে সরাসরি ভিতরে ঢুকে পড়ে। আজ থেকে তোমার এক জিনিস মাথায় রাখতেই হবে, কিছু জিনিস আমরা বেছে নিই, আমরা তাদের বেছে নিই, তারা আমাদের বেছে নেয়। যেমন এই ভিডিও, যেমন এই বার্তা, যেমন এই মুহূর্ত। ব্রহ্মাণ্ড খুব কম মানুষকে এমন সংকেত দেয়। এই সিগন্যাল শুধু তাদেরই দেয় যাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে, তাদের জন্য এটা পাওয়া যায়। একটা দিব্য মোড, একটা মহাজাগতিক হস্তক্ষেপ, একটা নতুন অধ্যায়। আর যদি এই বার্তাটা তোমার কাছে এসেছে, তাহলে এর মানে তোমার সময় বদলাতে চলেছে। এমন কিছু আসছে যা তোমার ভাবনার চেয়েও বড়, তোমার ইচ্ছার চেয়েও বিশাল, আর তোমার ক্ষমতার চেয়েও অনেক দূরে। হয়তো এখনো তুমি সেটা অনুভব করোনি, কিন্তু তোমার জীবনে একটা দিব্য শক্তি প্রবেশ করেছে। এই শক্তি তোমাকে টেনে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে, কিন্তু রাস্তা বুঝছিলে না। এখন আর তোমার জোর দেওয়ার দরকার নেই। এখন তোমাকে কোনো কিছু পকেটে রাখার দরকার নেই। এখন তোমাকে দৌড়াদৌড়ি করার একদমও দরকার নেই। কারণ যখন ভাগ্য স্পষ্ট হয়ে যায়, তখন ব্রহ্মাণ্ড নিজেরাই তোমার দিকে চলে আসে। তুমি ভাবতেও পারবে না যে আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে কোন কোন জিনিস তোমার কাছে আসতে চলেছে। তোমার জীবনে একটা সাক্ষাৎ, একটা সুযোগ, একটা বার্তা, একটা কল, একটা কথা,
এমন কিছু কিছু হঠাৎ করে আসবে যা তোমার জীবনের দিশা পাল্টে দেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তুমি এটা থামাতে পারবে না, কারণ এটা তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে। আজকের বার্তাটা খুব পবিত্র, খুব গভীর, অনেক শান্ত, কারণ এটা সেই একটা এমন জায়গা থেকে এসেছে যেখানে সবকিছু ঠিক হয়। তোমার আত্মা, তোমার পথ, তোমার সাফল্য। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে।